গুড মর্নিং। গেছে অফিস, ও সকাল 6টায় বেরিয়ে গেছে আর আমি এখন বেরোচ্ছি অফিস। তো আজকে তো সারাদিন অফিসেই থাকবো দুজনই, তো আবার সন্ধ্যাবেলা দেখা হবে। এখন আমি চলে এসেছি আমার অফিসে। তো মর্নিং খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, 1 ঘন্টার মধ্যে অফিস। তো এখন অফিস পুরো ফাঁকা, সবাই আসবে একটু পরে। আমাদের টিম ওয়ার্ক ফ্রম হোমই করে, তো মাঝে মাঝে আমি কাজ থাকলেই অফিসে আসি। তো দেখা যাক আজকে দিনটা কেমন যায়। অফিসে আসবার পরে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম আজকে। এখন হচ্ছে টি টাইম, তো এখন খাচ্ছি মশলা। আমি অফিস থেকে বেরিয়ে গেলাম, তো এখন লাঞ্চের টাইম। তো লাঞ্চের পরে আমার একটা মিটিং আছে, তো তার জন্য বাড়ি থেকেই লাঞ্চটা করব। আর এই টাইমের মধ্যে সবাই লাঞ্চে বেরিয়েছে এখন, তো লেটস সি। এখন অফিস থেকে বাড়ি যাওয়ার টাইমে দেখতে পাচ্ছি একটা গাড়িকে একটা লরি ঠুকে দিয়েছে, ওপরে তুলে দিয়েছে। তো সেইখানে এখন ট্রাফিক জ্যাম হয়ে দাঁড়িয়ে আছে আর লোকেরা সবাই খিল্লি করছে। গাড়িটাকে ওপরে তুলে দিয়েছিল, সাদা গাড়িটাকে, পুরো লরিটা আবার নেমেও গেল। আজকে প্রীতির বোন সিমি তার দিদির জন্য ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিচ্ছে। দিদিকে কত ভালোবাসে। আবার দিদি চা খাবে বলে এখানে চা করাও আছে। দিদিকে সিমি বেশ ভালোই বাসে। আর দিদি মনকে ভালোবাসছে না। তো এইটা আমি ভিডিও করে রেখেছি, এটা প্রুফ যে সিমি বলেছে যে প্রীতি সিমিকে ভালোবাসে আর সিমি প্রীতিকে ভালোবাসে। তো অফিস থেকে চলে এসলাম, দিয়ে আসার পর হচ্ছে এই রকম কিছু সিমি করে রেখেছে, কিন্তু খাচ্ছে চোরটা। খাবারে কারণ নাম লেখা থাকে না। তুমি খাওনি নাকি? যখন তোমারটা খেয়ে দেখছি। চাটা আমার খাবে নাকি? যদি এর মধ্যে কিছু দেওয়া থাকে আমি খেয়ে টেস্ট করে দেখে নিই। না, টেস্ট করতে হবে না, দেয়া থাকলে আমি মরে যাব। তোমাকে আমি এত ভালোবাসি, মরতে দিতে পারি, তার জন্য আমি আগে খেয়ে টেস্ট করি। আজকে অফিস যে কেমন লাগলো? ভালোই লেগেছে, আজকে তাড়াতাড়ি চলে এসেছি। কিন্তু অফিসে যাওই তাড়াতাড়ি আসার জন্য। অবভিয়াসলি অফিস অতক্ষণ কে থাকবে, এখন যে রাত্রে মিটিং গুলো আছে সেইগুলো। তো এইরকম অফিস করো কেন, রাত অব্দি মিটিং হবে যেটা? কি করবো, গরিব মানুষ, না কাজ করলে খাবো কি? দেবদীপ আমার সব চাটা খেয়ে নিও না গো। এখনো দেখো এতটা চা আছে, বেশি বকছো। আগে তুই হাফ চা খেয়ে নি কি হবে? সিমি আজ কোথায় যাবি? বাইরে ডিনার করবার জন্য। তো আজকে একটা ভেজ রেস্টুরেন্টে যাব, তো দেখা যাক কি ডিনার করা যায়। আর মায়ের ফেভারিট, তোমরা অনেকবারই দেখেছো, এটা খুব ফ্যামিলিয়ার। আর মা খাবে ধোসা, আর আমরা কি খাবো দেখি এখন। তো আমরা চলে এসেছি ডোসা খেতে, আর ফাইনালি সিমির টিকিট কাটা হয়ে গেল। কেমন লাগছে? অফিসটা না থাকলে থাকতাম, অফিসটা আছে না, অফিস অনেকদিন হয়ে গেছে। আর দেবদীপ তো অলওয়েজ বিজি ফোনে, কোনো সময় ও ফ্রি থাকে না। আরে আঙ্কেল এখানে ভিডিও করছে, চলো আন্টির ভিডিও করছে আঙ্কেল। আমাদের এখন খাওয়ার স্টার্ট হয়ে গেছে, ডিনার। সো এখন ধোসা দিয়ে স্টার্ট হয়েছে, এরপরে এখন আসবে আলাদা আইটেমগুলো। এই ধোসাটা খুব ভালো লাগে আমাদের। সিমি আবার টুপি ধোসা নিয়েছে, আবার টুপি ধোসা। সিমি অলওয়েজ টুপির মতো ধোসাই খায়, যাতে করে ওকে কেউ না টুপি পরাতে পারে। বলে বৃত্তি। আর মায়ের হচ্ছে ধোসা ফেভারিট। মায়ের আজকে পেট খারাপ, তা সত্ত্বেও মা ধোসা খেতে চলে এসেছে, ধোসার লোভ সামলাতে পারেনি। আর দেবদীপ আজকে খাবে না। আমি আজকে ধোসা খাবো না, কারণ আমি অন্য কিছু খাবো। এখন যাচ্ছি, মশলা ডোসা খেলাম। তুমি কার সাথে কথা বলছো? বাবার সাথে। দেবদীপ আর ওর মা এখন গল্প করতে করতে যাচ্ছে। তো আমরা এখন পৌঁছে গেলাম বাড়ি।
এবার গাড়ি পার্ক করে দেবে। এখন ঘুম পাচ্ছে আমার বিশাল, কারণ আজকে আমি সকালবেলাতে উঠে অফিস গেছি। আজকে দেবদীপ অনেক কাজ করে নিয়েছে, তো তাই জন্য আজকে দেবদীপ রেস্ট নেবে আর আমি কাজ করব রাতের বেলা। কি করবে রাত্রে কাজ? ঘুমাবে? হ্যাঁ, ওটা তো একটা কাজ না। তো আজকের ভিডিওটা এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের কাছে। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমাদেরকে উৎসাহ দেবে আরো অনেক অনেক ভিডিও করার।